আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আমি আপনাদের সামনে বিএনপির আপত্তিনামা পাঠ করছি। নাম্বার ১ সংস্কার আপত্তি, নাম্বার ২ আনুপাতিক হারে নির্বাচনে আপত্তি, নাম্বার ৩ আগে স্থানীয় নির্বাচনে আপত্তি, নাম্বার ৪ ৭২-এর সংবিধান বাতিলে আপত্তি, নাম্বার ৫ আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তি, নাম্বার ৬ ইসকন নিষিদ্ধে আপত্তি, নাম্বার ৭ চুপ্পুর অপসারণে আপত্তি, নাম্বার ৮ ছাত্রদের নতুন দল মানতে আপত্তি, নাম্বার ৯ দিল্লি স্টার এবং প্রথম আলো পত্রিকা নিষিদ্ধে আপত্তি, নাম্বার ১০ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আপত্তি, নাম্বার ১১ জুলাই বিপ্লবীদের স্বীকৃতি দিতে আপত্তি, নাম্বার ১২ আগে ছাত্র সংসদ নির্বাচনে আপত্তি, নাম্বার ১৩ ওয়াজ মাহফিলে আপত্তি, নাম্বার ১৪ আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের আপত্তি, নাম্বার ১৫ ইসলামী দল প্রধান বিরোধী দল হলে আপত্তি, নাম্বার ১৬ বিএনপির লোক ছাড়া সরকারি পদে আপত্তি, নাম্বার ১৭ ইসলামী রাজনীতিতে আপত্তি, নাম্বার ১৮ গণভোটে আপত্তি, নাম্বার ১৯ চাঁদাবাজি বন্ধে আপত্তি, নাম্বার ২০ জুন ২৬ এর মধ্যে নির্বাচন দিতে চাইলে আপত্তি। এক কথায় জনগণের আকাঙ্ক্ষা ও বিপ্লবের সকল প্রত্যাশা পূরণেই বিএনপির আপত্তি। আর একটা কথা কিন্তু আছে, সেটা হলো ইসলামী কোন দলের বা ইসলামের নেতাকর্মীরা মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে, ইসলামী বিষয় আলোচনা করবে, এ ব্যাপারেও তাদের আপত্তি। তাদের আপত্তির কোনো শেষ নাই। সম্মানিত প্রিয় ভাইরা, এরপরে আরেকটা কথা আছে যে ইসলামী শরিয়া আইন মানতে তাদের আপত্তি। এভাবে তাদের আপত্তি শেষ নাই। সময় আছে, সচেতন হন। যারা চাঁদাবাজি করে, যারা এই দেশের মানুষকে জীবনে কোনো কিছু দিতে পারে নাই, অতএব তাদের পিছু ছেড়ে এবার ইসলামী দলগুলোকে আঁকড়ে ধরুন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজ, দুর্নীতি, আধিপত্য, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।